ব্লকবাস্টারে অ্যাকাউন্ট করতে সমস্যা, রেফার কাউন্ট হচ্ছে না এবং উইথড্র সমস্যা, এই ধরনের সমস্যার যারা সম্মুখীন হচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্লকবাস্টারে কিন্তু নতুন আপডেট চলে আসছে, এই আপডেটের মাধ্যমে কিন্তু এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখলেই। হেই, আসসালামু আলাইকুম। যারা ব্লকবাস্টারে কাজ করেছিলেন বর্তমানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং যারা ব্লকবাস্টারে নতুন করে কাজ করতে যাচ্ছেন। আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, আমি কিন্তু আগেই বলেছিলাম যে ব্লকবাস্টার এবং গেমগালা এই দুইটা কিন্তু একই মালিকের এবং ভবিষ্যতে কিন্তু আপনারা দেখবেন যে এই ব্লকবাস্টারে কিন্তু গেমগালা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে আসবে এবং আমার কথাই ঠিক হয়েছে এবং অনেক আগে কিন্তু এই আপডেটটা চলে আসছে। সো কি এমন আপডেট আসছে আমি আপনাকে দেখাই দিতেছি। সো এখন আপনারা যেটা করবেন, যারা এখনো কাজ শুরু করেন নাই ব্লকবাস্টারে কিংবা গেমগালায় যেটাই বলুন না কেন, সো আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন যে টুডে অফার লিঙ্ক আছে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হইতাছে, আগে কিন্তু আপনাকে ব্লকবাস্টারের অ্যাপটা ডাউনলোড করতে বলতো, বাট এখন কিন্তু আপনাকে গেমগালা অ্যাপ ডাউনলোড করতে হবে। জাস্ট এখান থেকে ডাউনলোড নাও ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি যেটা করবেন সেটা হইতাছে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। জাস্ট এখান থেকে প্লে স্টোর থেকে যে ইনস্টল নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এটা ডাউনলোড কিংবা ইনস্টল হয়ে যাবে। জাস্ট আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে গেমগালা অ্যাপটা যখনই আপনার এখান থেকে ডাউনলোড কিংবা ইনস্টল হয়ে যাবে, জাস্ট আপনি এটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাকে সাইনিং অথবা অ্যালাউ চাইবে, এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসছে। সো এইখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে, আপনার যদি আগে থেকে ব্লকবাস্টারের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে গুগলে সিলেক্ট করে আপনি সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন, যে জিমেল দিয়ে আপনার ব্লকবাস্টারে অ্যাকাউন্ট করা। তাহলে এই ব্লকবাস্টারের অ্যাকাউন্টটা কিন্তু এইখানে লগ ইন হয়ে যাবে। আর ব্লকবাস্টার যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে এটা আপনি আনইনস্টল করে দিবেন। আর যারা এখনো কাজ শুরু করেন নাই তারা যেটা করবেন সেটা হইতেছে, এখানে গুগলে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেল এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে জিমেলটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিলাম। সো তারপর দেখতে পারবেন যে আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসছে। আপনার এইখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আপনি আসলে মেয়ে নাকি ছেলে। যদি আপনি মেয়ে হন তাহলে এখান থেকে ফিমেল দিয়ে দিবেন, যদি এখান থেকে ছেলে হন তাহলে মেল দিয়ে মেলে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আই এম এ ম্যান এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কমপ্লিটে ক্লিক করে দিবেন। সো তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে যদি এটা অন করতে চান তাহলে অন করে দিবেন, আর নইলে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাকাউন্ট করার পর আপনার কিন্তু এখানে বেশ কিছু কাজ রয়েছে, এগুলা যদি না করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ হবে না। জাস্ট এখান থেকে যদি এরকম আসে তাহলে এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। এই যে উপরে দেখতে পারবেন সেটিংস আইকন, এটাতে ক্লিক করে দিবেন। সরি, সেটিংস না, এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে মেন আইকন, এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এরো আইকন, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে এই যে উপরে এডিটে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাকে একটা নিকনেম সিলেক্ট করতে হবে। প্রথমে আপনার যে একটা প্রোফাইল ফটো আছে এটা এখান থেকে দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে প্রোফাইল ফটোতে ক্লিক করে দিবেন, চয়েস ফ্রম লাইব্রেরি, তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার যে একটা ফটো আছে ওইটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিলাম। ফটো দিয়ে কমপ্লিটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সাইজ টাইজ মিলাইতে বলবে, জাস্ট এখান থেকে উপরে সেভ আইকনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার একটা ফটো সেট হয়ে গেছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিকনেমে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি আপনার নিকনেম দিয়ে দিবেন। যেমন এখান থেকে আমার নাম হইতেছে শাহিন, জাস্ট এটার সাথে আমি একটা কিছু সংখ্যা অ্যাড করে দিব। এখান থেকে 2711 দিয়ে কনফার্ম করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেখানে কিন্তু আপনার নিকনেমটা হয়ে যাবে, যেহেতু আমি এর আগেও নিকনেমটা চেঞ্জ করছিলাম, তো সেক্ষেত্রে এরকম হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হইতেছে, আপনি নিচে চলে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পারবেন সিগনেচার, এটাতে ক্লিক করে দিবেন, কনফার্মে ক্লিক করে দিবেন। সরি, কনফার্মে না, এইখান থেকে প্রথমে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন, মানে এখান থেকে আপনি আপনার নামটা লিখে দিবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফেস ভেরিফিকেশন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর অ্যালাউ দিয়ে দিবেন। সো এখান থেকে কিন্তু মূলত এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ও সরি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই করা যায়। এখান থেকে আমার এই ডিভাইস থেকে যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার আর ফেস ভেরিফিকেশন দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন এভরি ডিভাইস ক্যান অনলি ভেরিফাই ওয়ান টাইম। সো এখান থেকে একটা ডিভাইসে একটাই ফেস ভেরিফিকেশন করা যায়। আপনি যদি এখন পর্যন্ত এখানে কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনার অবশ্যই এখান থেকে ফেস ভেরিফিকেশনটা করে নিতে হবে। ফেস ভেরিফিকেশনটা কিভাবে করবেন, তো এখান থেকে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে ফেসের আপনার যে ফেস রাখার একটা জায়গা দিছে, জাস্ট ওইটাতে আপনি ক্লিক করে দেন ওইখান থেকে আপনার ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। সো এটাই মূলত ফেস ভেরিফিকেশন। তারপরে যদি আপনি করেন সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সো এখন আপনারা যেটা করবেন সেটা হইতেছে, এই প্রোফাইলটা যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা একটা পিওর অ্যাক্টিভ অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর এইখান থেকে আপনি বেগে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি এখানে গেম পাবেন, জাস্ট এইগুলা এখানে মিলাই খেলবেন।
সো এখান থেকে 10-15 মিনিট গেম প্লে করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফুললি অ্যাক্টিভ হয়ে যাবে। 10-15 মিনিট আপনি এখান থেকে গেম প্লে করার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু মূলত রেফার করে আর্নিং। সেখান থেকে রেফারটা কিভাবে করবেন, মেন আইকনে ক্লিক করে দিবেন, নিচে যে এখান থেকে মেন আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন ইনভাইটে ক্লিক করে দিবেন। ইনভাইটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এটাতে আপনি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আমি ওই যেগুলো প্রোফাইল সেটআপ দেখালাম, এখান থেকে কিন্তু ফেস ভেরিফিকেশনটা মাস্ট বি আপনাকে করতে হবে। যদি আপনি ফেস ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। এখান থেকে মূলত রেফার করে ইনকাম, এখান থেকে প্রত্যেক রেফারে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 10,000 এখান থেকে জেম টোকেন পেয়ে যাবেন, যেগুলোর দাম হইতেছে 10,000-এর মানে আপ টু 10,000 জেম টোকেন পেয়ে যাবেন, যেই 10,000-এর টোকেনের দাম হইতেছে $1। সো এখান থেকে কিন্তু আপনি আপ টু জেম টোকেন পেয়ে যাবেন 10,000। এখান থেকে আপনি যে প্রত্যেক রেফারে 10,000-ই পাবেন এরকম কোনো কথা না, কম বেশি পাবেন। সো এখন কথা হইতেছে এইখান থেকে আপনি রেফারটা কীভাবে করবেন। এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে, দেন আপনার ফ্রেন্ডকে আপনিই করবেন। তারপর সেমভাবে এখান থেকে গেমগালা অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি যাকে রেফার করলেন তাকে অবশ্যই ওই যে প্রোফাইল সেটআপটা করাবেন, মাস্ট বি ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেস ভেরিফিকেশন না করলে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। আমি যেহেতু অলরেডি আমার এই ডিভাইসে ফেস ভেরিফিকেশন করে ফেলছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে দেখাইতে পারলাম না। আর ফেস ভেরিফিকেশনটা খুবই সহজ, যদি আপনি সমস্যায় পড়েন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখান থেকে উইথড্র কীভাবে নেবেন এটা আমি আপনাকে দেখাই দিয়েছি। উইথড্র নেওয়ার জন্য এখান থেকে মাই ওয়ালেটে দেখতে পাচ্ছেন এই যে জেমে ক্লিক করে দিবেন, জেম টোকেনে ক্লিক করার পরে এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন, বর্তমানে আপনার ওয়ালেটে কত ব্যালেন্স আছে এটা এখান থেকে দেখতে পারবেন। উইথড্রতে ক্লিক করে দিবেন। উইথড্রতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যে দেখতে পাচ্ছেন মিট ওয়ালেট কিন্তু এখান থেকে বাউন্ড করতে হবে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে ইমেলে ক্লিক করে দিবেন। তারপর আপনি যেই ইমেলটা দিয়ে এইখানে গেমগালায় অ্যাকাউন্ট করলেন, জাস্ট সেই ইমেলটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কিন্তু ওয়ালেটটা ক্রেডিট হয়ে যাবে। যদিও আমি ওই যে ব্লকবাস্টার নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলটা, যদি আপনি চেক করেন তাহলে পেয়ে যাবেন। ওইখানে মূলত আমি এখান থেকে মিট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাই দিয়েছি। সো এখান থেকে উইথড্র সিস্টেমও খুবই ইজি। আপনি ব্লকবাস্টারের যে উইথড্র সিস্টেমটা আছে ওইটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি উইথড্র সিস্টেমটা বুঝে যাবেন। আমাদের চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, কিংবা আমি ডেসক্রিপশন বক্সেও 2টা ভিডিওর লিঙ্কে দিয়ে দিব, ওইগুলা যদি দেখেন তাহলে কিন্তু আপনি এ টু জেড বুঝে যাবেন। সো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। আর অনেকেই বলছেন যে রেফার কেন কাউন্ট হচ্ছে না, তো রেফার কেন কাউন্ট হচ্ছে না আমি আপনাকে বলি। আপনাকে কিন্তু এখন রেফারটা করতে হবে গেমগালা থেকে। তো ব্লকবাস্টারটা আনইনস্টল করে আপনি গেমগালাটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি ব্লকবাস্টারের যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছিলেন, দেন সেই সেম জিমেল দিয়ে এখান থেকে গেমগালায় আপনি লগ ইন করে নেবেন, তাহলে এখান থেকে আপনার ব্লকবাস্টার অ্যাকাউন্টটা দেখতে পারবেন গেমগালায়। তো এখান থেকে মূলত যদি আপনি রেফার করেন এবং যাকে রেফার করবেন তাকে যদি ফেস ভেরিফিকেশন করান, মানে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাইতে পারেন ফেস ভেরিফিকেশন প্রোফাইল সেটআপ দিয়ে, এবং তাকে যদি গেম প্লে করান তাহলে কিন্তু আপনার রেফারটা কাউন্ট হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও করে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।